নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের ইউটিউব চ্যানেল প্রিয় বন্ধু পথসাথী, এই চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। বন্ধুরা, আমাদের এই প্রিয় বন্ধু পথসাথী ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের সামনে বিভিন্ন সরকারি নিয়োগের বিজ্ঞপ্তি সম্বন্ধীয় খবরাখবর তুলে ধরব এবং এর সঙ্গে তুলে ধরব বিভিন্ন তাৎপর্যপূর্ণ প্রেস রিলিজ বা তাৎপর্যপূর্ণ সরকারি সিদ্ধান্তের খবরাখবর। বন্ধুগণ, 11টি পাবলিক সেক্টর ব্যাংকে আগামী অর্থনৈতিক বছরে অর্থাৎ 21-22 ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে 1557 জন ক্লার্ক রিক্রুটমেন্ট হতে চলেছে, এমনটি জানাচ্ছে IBPS অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন। এবং বন্ধুগণ, এই মর্মে অনলাইন আবেদন চাওয়া হচ্ছে এবং আবেদন গ্রহণ করা শুরু হচ্ছে 2রা সেপ্টেম্বর এবং আবেদন গ্রহণ করার শেষ তারিখ হচ্ছে 23শে সেপ্টেম্বর, অর্থাৎ 2/9/2020 থেকে 23/9/2020 তারিখ, এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন করতে পারেন এই IBPS এক্সামে অংশ নেওয়ার জন্য। এবং মূলত বন্ধুগণ, এই যে কমন রিক্রুটমেন্ট প্রসেসটি আয়োজিত হতে চলেছে, এর মধ্যে 2টি পরীক্ষা আপনাকে দিতে হবে, একটি প্রিলিমিনারি এবং একটি মেন। তো বন্ধুগণ, এই যে নিয়োগ প্রক্রিয়ার কথা আমরা বললাম, এই নিয়োগ প্রক্রিয়াতে অংশ নেওয়ার জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করার জন্য আপনাকে যে ওয়েবসাইটে ভিজিট করতে হবে, ওয়েবসাইটটি হলো www.ibps.in। তো বন্ধুগণ, আসুন এইবার আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখে নেওয়া যাক, যেমন কিনা পার্টিসিপেটিং ব্যাংকস অর্থাৎ পার্টিসিপেটিং অর্গানাইজেশনস। বন্ধুরা, আমরা একটু আগেই বলছিলাম যে 11টি পাবলিক সেক্টর ব্যাংকের কথা। তো দেখে নেব কোন কোন ব্যাংক অংশ নিচ্ছে এই রিক্রুটমেন্ট প্রসেসে। দেখতেই পাচ্ছেন এখানে একটি লিস্ট রয়েছে: ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ইউকো ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। এই 11টি ব্যাংক এই নিয়োগ প্রক্রিয়াতে অংশ নিচ্ছেন। নেক্সট আমরা কিছু গুরুত্বপূর্ণ তারিখ জেনে নেব, যে তারিখগুলোতে এই নিয়োগ প্রক্রিয়ার কিছু কিছু পর্যায় আয়োজিত হতে পারে। বন্ধুগণ, আসুন আমরা দেখে নেব সেই তারিখগুলো। প্রথমত দেওয়া হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন বা অনলাইন যে অ্যাপ্লিকেশন, তার এডিট মডিফিকেশন ডেট বা অ্যাপ্লিকেশনের ডেট, সেটি আগেই বললাম 2/9/2020 থেকে 23/9/2020। নেক্সট, পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিস। হ্যাঁ বন্ধুগণ, একটি অ্যাপ্লিকেশন ফিস আপনাদেরকে পেমেন্ট করতে হবে এবং যেটি কিনা অনলাইনেই কেবলমাত্র পেমেন্ট করা হবে। সেই পেমেন্টেরও ডেট বলা হচ্ছে 2/9/2020 থেকে 23/9/2020 তারিখ পর্যন্ত। এক্ষেত্রে বন্ধুরা বলে রাখি, সাধারণ ক্যান্ডিডেটদের জন্য 850 টাকা ফিস প্রদান করতে হবে মাত্র, এবং যারা কিনা SC ST বা এক্স সার্ভিসম্যান পর্যায়ভুক্ত, তাদের ক্ষেত্রে এই ফিসটি হবে 175 টাকা মাত্র। নেক্সট বলা হচ্ছে বন্ধুগণ, ডাউনলোড অফ কল লেটার্স ফর প্রি এক্সাম ট্রেনিং। বন্ধুগণ, এখানে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় রাখা হয়েছে, সেটি হলো প্রি এক্সাম ট্রেনিং, অর্থাৎ এই যে প্রিলিমিনারি টেস্ট এবং মেন টেস্ট আপনাদেরকে দিতে হবে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য, তার পূর্বে আপনারা একটি ট্রেনিং গ্রহণ করতে পারেন, যে ট্রেনিংটি কিনা প্রদান করা হবে সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু বন্ধুগণ, আপনাদেরকে মাথায় রাখতে হবে, ট্রেনিংয়ের সেন্টারে যাতায়াতের খরচ বা কোনো প্রকার ফুডিং বা লজিং ইত্যাদি অর্গানাইজেশন প্রোভাইড করবে না, শুধুমাত্র ফ্রিতে আপনাদেরকে ট্রেনিংটি প্রোভাইড করা হবে যদি আপনারা এই ট্রেনিংটিতে অংশগ্রহণ করতে চান। তো সেই প্রি এক্সাম ট্রেনিংয়ে অংশ নিতে হলে আপনাদেরকে কল লেটার ডাউনলোড করতে হবে 17/11/2020 তারিখের পরে থেকে, এবং কন্ডাক্ট অফ প্রি এক্সাম ট্রেনিং, অর্থাৎ এই যে ট্রেনিংটা আয়োজিত হবে 23/11/2020 থেকে 28/11/2020 এই তারিখের মধ্যে এই ট্রেনিংটি আয়োজন করা হবে। নেক্সট, ডাউনলোড অফ কল লেটার্স ফর অনলাইন এক্সামিনেশন। অনলাইন পরীক্ষা দেওয়ার জন্য যে কল লেটার ডাউনলোড করবেন, সেই কল লেটার ডাউনলোড করার তারিখ বলা হচ্ছে 18/11/2020।
এবং অনলাইন এক্সামিনেশন যে প্রিলিমিনারি এক্সামটি আয়োজিত হবে 5/12/2020 অর্থাৎ 5ই ডিসেম্বর 2020 তারিখে। নেক্সট আয়োজিত হতে পারে 12 ডিসেম্বর 2020 তারিখে এবং 13ই ডিসেম্বর 2020 তারিখে। এই তিনটি ডেটকে আপাতত ধরা হয়েছে প্রিলিমিনারি এক্সাম গ্রহণ করার তারিখ হিসাবে, এবং রেজাল্ট ডিক্লেয়ার্ড হবে এই প্রিলিমিনারি এক্সামের 31/12/2020 তারিখে। তারপরে বলা হচ্ছে বন্ধুগণ, ডাউনলোড অফ কল লেটার্স ফর অনলাইন এক্সাম মেন, অর্থাৎ যে মেন পরীক্ষাটি রয়েছে তার কল লেটার ডাউনলোড করার তারিখ বলা হচ্ছে 12/1/2021, অর্থাৎ 2021 সালের 12ই জানুয়ারি তারিখ থেকে মেন এক্সামের কল লেটার ডাউনলোড করা যাবে। এবং অনলাইন এক্সাম যেটি মেন হবে, মেন এক্সামটি হবে 24/1/2021, অর্থাৎ 24শে জানুয়ারি 2021 তারিখে। এবং নেক্সট যেটি আসছে প্রভিশনাল অ্যালটমেন্ট, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে, বা নিয়োগ প্রক্রিয়ার যে শেষ পর্যায়ে অ্যালটমেন্ট সেটি শুরু হবে 1/4/2021, 1 এপ্রিল 2021 তারিখ থেকে এটি শুরু হবে। তো বন্ধুগণ, আমরা এক্ষেত্রে একটি খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানাবো, সেটি হলো বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে কন্ডিশনের মধ্যে আমরা রয়েছি, অর্থাৎ কোভিড-19 অ্যাটাকের যে প্রভাব আমাদের সারা বিশ্ব জুড়ে রয়েছে, সেই কথা মাথায় রেখে এই প্রি ট্রেনিং যে শিডিউল রয়েছে, এই প্রি ট্রেনিং শিডিউলের সময় একটি পেড অর্গানাইজ করা হতে পারে, অর্থাৎ বন্ধুগণ একটি ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট অর্গানাইজ করা হতে পারে আপনাকে যখন এই ট্রেনিংয়ে ডাকা হবে। অর্থাৎ আপনি যদি এই প্রি এক্সাম ট্রেনিং গ্রহণ করেন, আপনাকে হতে পারে ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্টের মধ্যে দিয়ে যেতে হতে পারে। তো নেক্সট বন্ধুগণ, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এলিজিবিলিটি, অর্থাৎ যোগ্যতা। আপনাকে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে কোন কোন যোগ্যতা থাকা আবশ্যক। প্রথমত বন্ধুগণ বলা হচ্ছে ন্যাশনালিটি বা সিটিজেনশিপ। দেখতেই পাচ্ছেন বন্ধুগণ, a candidate must be either a citizen of India or a subject of Nepal or a subject of Bhutan, Tibetan refugee, বা আরও বলা হচ্ছে বন্ধুগণ এ পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন হু হ্যাজ মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান, বার্মা, শ্রীলঙ্কা, ইস্ট আফ্রিকান, অর্থাৎ আর অন্যান্য যে সমস্ত চাকুরিতে আমরা জানি যে নিয়ম থাকে, অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে, অথবা আপনি যদি ভুটান বা নেপাল এর নাগরিক হন, বা যদি তিব্বেতান রিফিউজি হন যিনি কিনা 1962 সালের আগে ভারতে চলে এসছেন এবং আপনার কাছে ভারতীয় সরকারের ছাড়পত্র রয়েছে এই পরীক্ষাতে অংশগ্রহণ করার, আপনি এই পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবেন। বয়সের কথায় আসছি বন্ধুরা, এখানে বয়স বলা হচ্ছে 20 থেকে 28 বছর বয়স হতে হবে অ্যাজ অন 1/9/2020, অর্থাৎ 1 সেপ্টেম্বর 2020 তারিখের মধ্যে 20 থেকে 28 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। এবং দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রিল্যাক্সেশন অফ আপার এজ লিমিট, অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ আমাদের গভর্নমেন্টাল যে রুলস রয়েছে, যে রেগুলেশন রয়েছে, সেই মোতাবেক যে ক্যাটাগরির ক্যান্ডিডেট যেমনটি ছাড় পান, অর্থাৎ যেমন শিডিউল কাস্ট 5 বছরের ছাড় পান, ওবিসিরা ছাড় পান 3 বছরের, পার্সন উইথ ডিসএবিলিটিস পান 10 বছরের ছাড়, ইত্যাদি ইত্যাদি সমস্ত ছাড় বয়সের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা এইবার দেখে নেব এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। এডুকেশনাল কোয়ালিফিকেশান বন্ধুগণ বলা হচ্ছে আর ডিগ্রি গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম ইউনিভার্সিটি রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট। তো বুঝতেই পারছেন বন্ধুগণ, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে, অর্থাৎ স্নাতক ডিগ্রি থাকাটা বাঞ্ছনীয় এই পরীক্ষাতে অংশগ্রহণ করার জন্য। এবং এছাড়া বলা হচ্ছে বন্ধুগণ কম্পিউটার লিটারেসি, অর্থাৎ আপনাকে কম্পিউটার লিটারেট হতে হবে, আপনাকে কম্পিউটার অপারেশনে দক্ষ হতে হবে।
সঙ্গে বলা হচ্ছে বন্ধুগণ প্রফিসিয়েন্সি ইন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট অর ইউনিয়ন টেরিটরি, অর্থাৎ আপনি যে রাজ্যের বা যে ইউনিয়ন টেরিটরির কোনো শাখায় আবেদন করতে চাইছেন সেই রাজ্যের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতে হবে। এইবার আমরা যেটি দেখে নেব হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবেন। বন্ধুগণ এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলাইন অনলি ফ্রম 2nd of September to 23rd of September and no other mode of application will be accepted, only online application। আগেই আমরা বলেছি। তো এছাড়া বন্ধুগণ অ্যাপ্লিকেশনের কিছু প্রসেস এখানে দেয়া রয়েছে, কিছু বিশেষ কিছু সাজেশন এখানে দেয়া রয়েছে। যেমন কিনা প্রথমেই বলা হচ্ছে যে ডকুমেন্টসগুলো আপনার অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রয়োজন হবে, যেমন কিনা স্ক্যান কপি লাগবে আপনার একটি ফটোগ্রাফ 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার এই মাপের একটি ফটো লাগবে আপনার, সিগনেচার প্রয়োজন রয়েছে। নেক্সট রয়েছে লেফট থাম ইমপ্রেশন, বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের ছাপ, এবং যদি কারোর বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ না থাকে সেক্ষেত্রে ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠর ছাপ প্রযোজ্য। যদি আপনার ডান হাত বাম হাত উভয় হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ না থাকে সেক্ষেত্রে বাম হাতের প্রথম আঙুলটি বা সেকেন্ড আঙুলটি এইভাবে কোনো একটি আঙুলের ছাপ আপনাকে প্রদান করতে হবে। কারো যদি বাম হাতের কোনো প্রকার আঙুল না থাকে সেক্ষেত্রে ডান হাতের আঙুলের অল্টারনেটিভ কোনো একটি আঙুলের ছাপ প্রযোজ্য। এইভাবে ডিটেলস এখানে দেয়া রয়েছে বন্ধুগণ। নেক্সট রয়েছে সিগনেচার, এবং সিগনেচারের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার্সে কোনোভাবে গ্রহণ করা হবে না। তারপরে আবারও বলা হচ্ছে বন্ধুগণ দ্য লেফট থাম ইমপ্রেশন শুড বি প্রপারলি স্ক্যান্ড অ্যান্ড নট স্মাস্ট, অর্থাৎ লেফট থাম ইমপ্রেশন যেটি প্রদান করতে হবে আপনাকে স্ক্যান করা সেটি অবশ্যই করে পরিষ্কার হতে হবে, যেন পরিষ্কার বোঝা যায়। এবং বন্ধুগণ একটি ডিক্লারেশন আপনাকে দিতে হবে এবং একটি সেলফ ডিক্লারেশন, অর্থাৎ আপনাকে নিজে হাতে এই ডিক্লারেশনটি লিখতে হবে এবং সেটিকে স্ক্যান করে আপনাকে আপলোড দিতে হবে। এছাড়া বন্ধুগণ আপনার একটি ইমেল আইডি থাকাটাই আবশ্যক, একটি ভ্যালিড ইমেল আইডি আপনার থাকতে হবে। তো এইবার বন্ধুগণ আমরা দেখে নেব আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো এক্সামিনেশন স্ট্রাকচার, অর্থাৎ আমাদের এই যে পরীক্ষার কথা বলা হচ্ছে প্রিলিমিনারি এবং মেন এক্সামিনেশন, আমরা একটু দেখে নেব সংক্ষেপে এই এক্সামিনেশনের স্ট্রাকচারটি কী প্রকার রয়েছে। আমরা চলে এসেছি বন্ধুগণ এই যে সিআরপি অর্থাৎ কমন রিক্রুটমেন্ট প্রসেস তার এক্সামিনেশন স্ট্রাকচারে। বন্ধুগণ দেখতেই পাচ্ছেন প্রিলিমিনারি এক্সামিনেশন রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30 কোয়েশ্চেন্স, ম্যাক্সিমাম মার্কস 30 এবং টাইম অ্যালটেড 20 মিনিটস। নেক্সট রয়েছে নিউমেরিক্যাল এবিলিটি 35 মার্কস, 35 নাম্বার অফ কোয়েশ্চেন্স এবং 20 মিনিটস। নেক্সট রিজনিং এবিলিটি 35 কোয়েশ্চেন্স, 35 মার্কস এবং 20 মিনিটস, টোটাল 60 মিনিটস। আপনাকে প্রথম যে প্রিলিমিনারি এক্সাম আপনাকে ক্লিয়ার করতে হবে, 100 কোয়েশ্চেন্স উইল বি দেয়ার, অর্থাৎ 100 প্রশ্ন থাকবে, ম্যাক্সিমাম মার্কস থাকবে 100 এবং 60 মিনিটস অর্থাৎ 1 ঘন্টার পরীক্ষা হবে। এবং বন্ধুগণ এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি প্রত্যেকটি ভুল আনসারের জন্য 0.25 মার্কস ডিডাক্ট করা হবে, অর্থাৎ আপনি 4টি আনসার যদি ভুল করেন আপনার 1টি করে নম্বর ডিডাক্ট করা হবে। বন্ধুগণ মেইন এক্সামিনেশনের গঠনটি দেখতে পারেন, জেনারেল বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস 50 কোয়েশ্চেন্স 50 মার্কস এবং 35 মিনিটস। জেনারেল ইংলিশের ক্ষেত্রে থাকবে 40 কোয়েশ্চেন্স, মার্কস থাকবে 40, তার জন্য অ্যালট থাকবে 35 মিনিটস। রিজনিং এবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড তার জন্য থাকবে 50 কোয়েশ্চেন্স, 60 মার্কস থাকবে এবং 45 মিনিটস থাকবে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এর জন্য থাকবে 50 কোয়েশ্চেন্স,
মার্কস থাকবে 50, টাইম থাকবে 45 মিনিটস। এবং এক্ষেত্রে সর্বসাকুল্যে বলা হচ্ছে 190 অর্থাৎ 190টি প্রশ্ন থাকবে, মার্কস থাকবে 200 এবং সময় থাকবে 160 মিনিটস অর্থাৎ 2 ঘন্টা 20 মিনিট। বন্ধুগণ, সর্বশেষ যে বিষয়টি আপনাদেরকে জানাবো সেটি হলো আমাদের পশ্চিমবঙ্গে কোন কোন ব্যাংকে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। তো বন্ধুগণ, দেখে নিন আমাদের পশ্চিমবঙ্গের কোন কোন ব্রাঞ্চে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। ধন্যবাদ বন্ধুরা, ভীষণ ভীষণ ভালো থাকবেন। আর আপাতত বিদায়।